পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পেতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ে সম্প্রসারণ সহ চলছে অবকাঠামোগত নির্মাণ কাজ। বৃহস্পতিবার সকালে উদ্বোধন হয়েছে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী কয়েকদিনের মধ্যে বিমানের সিলেট ও লন্ডন সরাসরি ফ্লাইট চালুরও আশ্বাস দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সিলেটে আসা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুল আলী। নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দরের পার্কিং জোনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ শেষ হলে এই বিমানবন্দরটি পার্শ্ববর্তী দেশগুলোও ব্যবহার করতে পারবে। যাতায়াত করতেন, কাজে সেখানে আমরা সিলেটকেও আরো উন্নতি করে দিচ্ছি। এই জন্য করে দিচ্ছি যে শুধু সিলেট শুধু আমরাই ব্যবহার করবো না, আমাদের পরিপার্শ্ব অন্যান্য দেশগুলি তারাও ব্যবহার করতে পারবেন। যেমন আমাদের সৈয়দপুর, নেপাল, ভুটান বা ইন্ডিয়াও ব্যবহার করতে পারবে, আবার সিলেটও ব্যবহার করতে পারবে। আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টটাকে আমরা আরো উন্নত করে দিচ্ছি। এর আগে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের সিলেটের প্রান্ত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সাংবাদিকদের জানান, ওসমানী বিমানবন্দরের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে। আধুনিক ওসমানী বিমানবন্দর হবে সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। আগামী জানুয়ারি মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রতিমন্ত্রী জানান, আগামী 2-4 দিনের মধ্যে সিলেটে লন্ডন সরাসরি ফ্লাইট চালু হবে। এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটবাসীর প্রতি একটা উপহার এই বিমানবন্দর। যতই দেরি হোক, আমরা আগামী জানুয়ারির মধ্যেই প্রকল্প বাস্তবায়ন হবে, শেষ হবে এবং আমরা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতির মাধ্যমে আমরা এই বিমানবন্দরের উদ্বোধন ঘোষণা করব। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের উন্নয়নে হাত দিয়েছেন। এখন যে টার্মিনাল ভবন আছে তার 3 গুণ বড় হবে নতুন টার্মিনাল ভবন। এতে অনেক লোকের কর্মসংস্থান হবে। এই বিমানবন্দর ব্যবহার করে যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন। যে বিমানবন্দর এখন দেখছেন তার থেকে প্রায় 3 গুণ বেশি আপনার স্পেস হবে। আর এখন যে 2টো বোর্ডিং বুথ আছে, 6টা প্লাস আরও হবে। আমরা আশা করব এর ফলে এই সিলেটে কর্মসংস্থান যেমন হবে, সেই সাথে এই বিমানবন্দরটা একটা এই এলাকার একটি হাব হবে। তারপরে বিভিন্ন আমাদের দেশের ছাড়াও অন্যান্য দেশের লোক এইখান থেকে সরাসরি বিভিন্ন দেশে যাবে। আর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিমানমন্ত্রী ঘোষণা দিলেন যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের এগেইন একটা প্রত্যাশা, সেই সিলেট থেকে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট সেইটা চালু হবে। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকার শক্ত অবস্থান নিয়েছেন, অপরাধীরা ছাড় পাবে না।